আরে আজকে তো ঈদের দিন না। এতদিন পরে আপনাদের সাথে দেখা হয়েছে, ধরে নিন আজকেই এটা আমার জন্য ঈদের। বিয়ে শাদী করবা না? আন্টি আমাকে বিয়ের সাথে কথা বলার না তো, আমার লজ্জা লাগে। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তোদের দুজনকে তো খুব মানায়। এটা কি বলতেছো তুমি? আমি আসলে ওকে এই অ্যাঙ্গেলে দেখি না। আরে ওই অ্যাঙ্গেল দেখিস না, এখন থেকে দেখতে শুরু কর। ভালোবাসাটা এখন তোর কাছে একটা সাদা খাতার মতো, লিখতে শুরু করে দে, তারপর দেখবি একটা সময় এটা ভালোবাসার একটা গল্প হয়ে গেছে। এই কি আপনি এখনো রেডি হননি? কি টাই পড়তে পারেন না? দেখি। সত্যি সত্যি ছেলের রোমান্স দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? ছেলেটা বড় হয়ে গেছে, প্রেম করছে। আরে ওর প্রেমটা তো আমি শুরু করাই দিছি। মাশাআল্লাহ, যে সুন্দর লাগতেছে তোমাকে মা। কারো নজর যেন না থাকে। আন্টি আমার নজর লাগবে না, যার নজর দেওয়া দরকার সেই তো তাকায় না, অন্য কারো নজর লাগবে না। আরে এটা কি ধরনের কথা? মানে কি হয়েছে বলবা তো? আরে ঘটনা হচ্ছে যে আমরা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, মেয়েটা লাখে এক, দেখলে তোরও পছন্দ হবে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে দেখ না, এই মেয়েটা পছন্দ হচ্ছে তোর? রাজি না? মানা করে দেবো? দেখো তোমরা তো ভালো। আপনাকে আমি বলছি বিয়ের প্রস্তাব দিতে, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিবেন অথচ আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি রাজি আছি কিনা। আসলে ওই বাবা এমন ভাবে বললো, আসলে তখন আমি। তার মানে আপনার পছন্দ না, আপনার বাবা মার পছন্দ, তাই তো? আচ্ছা তোমার কি কাউকে পছন্দ? জি, আমি যাকে পছন্দ করি তাকে বিয়ে করব, ওকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব। কি হলো, আমরা এখানে আসছি কেন? আমার পছন্দের মানুষের সাথে দেখা করবেন না? ওই তোমার বয়ফ্রেন্ড। সে আমার সামনে দাঁড়িয়ে আছে। ভালোবাসা কি সেটা বোঝার পর থেকেই তোকে ভালোবেসেছি, কিন্তু যাকে ভালোবাসি সে আমার নয়। এই ধ্রুব সত্যটা আমি কখনোই মেনে নিতে চাইনি, কিন্তু কতবার বোঝাতে চেয়েছি তোমার থেকে দূরে থাকবো, তোমাকে ভুলে যাব, কিন্তু মন কখনোই আমার কথা শোনেনি। বলো কি? যে কথাটা শোনার জন্য আমি 7 বছর ধরে ওয়েট করেছি। আমি তোমাকে ভালোবাসি, আমি আমার সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই।